এই মানুষটাকে আমি চিনি না ইরফান। এই মানুষটা স্বার্থপর, খুব স্বার্থপর। শুধুমাত্র নিজের মেয়ের সুখের জন্য এই মানুষটা তার পুরো পরিবারকে তছনছ করে দিয়েছে। পারি পারি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমিও যদি এভাবে বলো তাহলে বাবা কোথায় গিয়ে দাঁড়াবে? ওকে বলতে দাও ইরফান। এসব বলে যদি ওর বুকের কষ্টটা একটু কমাতে পারে বলুক। ভুল যা করেছি সে তো আমিই করেছি। এই ভুল তো শুধরানোর কোনো ক্ষমতা আমার নেই। এমন ভুল তার শাস্তি কি সেটাও আমি জানি না। আমি জানি বাবা। আমার কথা ভেবেই তো তুমি এই বাড়িটা বিক্রি করতে গিয়েছিলে, তাই না? তাহলে আজ আমি বলছি তুমি এই বাড়ি বিক্রি করতে পারবে না। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার। এই বাড়ির কাগজপত্র যার কাছে যাই থাকুক না কেন, তুমি সবকিছু নিয়ে আসবে। এটা আমার মায়ের বাড়ি। এটা সারা জীবন আমার মায়েরই থাকবে। এ বাড়ি আর কারো হতে দেব না। এই বাড়ি বিক্রি হতে দেব না আমি বাবা। আর এটাই আমার শেষ কথা। বাবা বলো বাবা, এই বাড়ি তুমি কারো কাছে বিক্রি করবে না বলো? মারে, এই বাড়ি আর কারো কাছে বিক্রি করার সাধ্য আমার নেই। আমি আজই ওদের 1 কোটি টাকা ফিরিয়ে দেব। তোর মা চলে গিয়ে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে এই বাড়ি বিক্রি করার সিদ্ধান্তটা ছিল কত বড় ভুল। আমার ভুলের এত বড় শাস্তি যে পেতে হবে এটা আমার ধারণা ছিল না। আমি একদমই বুঝতে পারিনি রে মা। আমি আর কোনোদিন আমাকে মাফ করতে পারবো না রে মা, আর কোনোদিন না। তবু ওই টাকা আমাকে আজ ফেরত দিতেই হবে। ওই টাকাটা আমি আজই ওদেরকে ফেরত দিয়ে দেব। ওই টাকা আমার বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। ওই টাকাটা আমি এখনই নিয়ে এসে ওদেরকে বাবা বলছি আজকে এসব না করলে হয় না। আজ এমন একটা দিনে আজই করতে হবে ইরফান। আজই সেই দিন। তা না হলে তো আমি সাইমার চোখে চোখ রাখতে পারবো